হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি মুর্শিদাবাদের মধ্যে কাঠ বাগানের মধ্যে। তো কাঠ বাগানের মধ্যে কিন্তু একটা সুড়ঙ্গ আছে, যে সুড়ঙ্গ দিয়ে কিন্তু জগৎ শেঠের বাড়ির মধ্যে যাওয়া গেছিল তল দিয়ে। কিন্তু আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনার বলছিলাম জগৎ শেঠের বাড়িতে একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু এই কাঠ বাগানের মধ্যে আসছিল। তো ওমার দুই গায়ে হামলা করছে, তাইলে কিন্তু এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু পালিয়ে যাইতো। তো আপনারা সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো সবাই তাহলে আজকের ব্লগ ভিডিওটা শুরু করি। গাইড দাদা সম্পূর্ণটা বলে দেবো, তো আপনারা কমপ্লিট শুনবেন। হ্যাঁ দাদা বলুন। যে বাগানটা প্রবেশ করছেন এদিকে আসুন। এই বাগানটা অরিজিনাল নাম হচ্ছে কাঠ গোলাপের বাগান বাড়ি। কাঠ গোলাপের বাগান বাড়ি, কিন্তু এরিয়াটা হচ্ছে 260 বিঘে। এটা গোলাপের চাষ আর কাঠের বিজনেস করতে বলে কাঠ গোলাপ নাম হচ্ছে। সালটা হচ্ছে 1870 সাল, বুঝলেন? ব্রিটিশ রাজত্ব। কিন্তু ডায়মন্ডের ব্যবসা ছিল ঘিরে পান্না মণিমুখী। তখনকার দিনে কিন্তু জগৎ শ্রেণী নিচ্ছে নাম শুনেছেন। চার্চটি যে হাজারদুয়ারি বা জগৎ শ্রেণীরা দেখলেন ও দেখলেন, ওরা কিন্তু নকল করে। অরিজিনালিটা ভারতী গঙ্গারভাবে তলিয়ে গেছে। আমার যে গুপ্ত বলে রয়েছে এটা গঙ্গা মিশনে যুক্ত হয়েছে। নেক্সট গুপ্ত রাস্তায় যে পথ দিয়ে নিয়ে যাচ্ছি এটা অরিজিনাল পথ নয়, এটা ছিল আসল পথ। ওই থেকে যাওয়া ধরে অনেক ওয়ান রাস্তা ছিল। আর এটাকে বলা হয় রাজস্থানের বাউরি, বুঝলেন? বাউরির নিচে সুরঙ্গ পথ আছে। এই যে আপনার জগৎ থেকে কাকসাল পর্যন্ত রাস্তা ছিল, কিন্তু 1847 খ্রিস্টে যখন বন্যা হলো, সিরাজের হাজারদুয়ারি জগৎ থেকে বাড়িটা ভাগীরথী গঙ্গার যখন তলিয়ে গেল, এটা গঙ্গা নদীর যুক্ত হয়ে যায়। গঙ্গা নদীর জল বাড়লে বাড়ে, গঙ্গা নদীর জল কমলে কমে। এটা টুরিস্ট স্পট বলে এটা সাধারণ মানুষের জন্য অ্যালাউ নাই নিচে। এটা সর্বদাই তালা মারা থাকে। এটাই মেন কারবারের পথ ছিল, এবং ভাগীরথী নদীর সঙ্গে পুরো কানেক্টেড হয়ে গেল। আবার আপনি দেখতে পাবেন পাখি বিভিন্ন, এখানে এটা জৈন সম্প্রদায়, এটা জীব হত্যা করেন না। আসার সময় নিজেরা পাখির ছবি তুলে দেখে নেবেন। যখন রাজধানী ছিল তখন এটা বাংলা ব্যবস্থা, তখন এরা ছিল ব্যবসা করার জন্য। ইনি যত পেন্টিং গুলো দেখাবো ভেতরে, তখনকার দিনে ভালো শিল্পী কাজ করলে ইংরেজ বা নবাব বা যারা তৈরি করাতেন তারা হাত পা কেটে দিতেন বা ফাঁসি বা শুলি হতো। এনার যখন ডান হাতের কবজিটা, এনার নাম হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, তৈরি করেছে দিবাকর ভাস্কর পাল। যেমন তাজমহল দেখেছেন, ইশাকার মোড়ামুল করেছিল, এই ডান হাতের কবজিটা কেটে দিয়েছিল। এনারে কিছু মূল্যবান কাজগুলো ওই মিউজিয়ামের উপরে দেখা। স্নান করতেন। এরা জৈন ধর্ম জীব হত্যা করে না। 1.5 মূল 60 কিলো 40 কিলোমিটার মাছ পোষা থাকতেন। মাছগুলোর নাম রেখেছিল হীরামতি। খাবার টাইম নিত, দাসী বেদিরা উপর থেকে তারা দেখতেন, এই যে মঞ্চের মতো করে তারা দেখতেন, আনন্দ পেতেন। এই যে কালো গোলাপের টবগুলো দেখুন বাগান বাড়ির স্মৃতিগুলো রয়ে গেছে। কালো গোলাপ হয় না, একটা ফ্লোরে জল ঢাললে বিভিন্ন টবে জল চলে যেত। 100টার উপর টব রয়েছে। এখন লোকাল গোলাপ আছে, সাইডে দেখতে পাচ্ছি। এই দেখুন এখনকার লোহার সঙ্গে ডিফারেন্স কত দেখুন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাস্টিং লোহা দেখুন 250 বছর আগেকার, বুঝলেন তো? এগুলো বিভিন্ন দেশের টপগুলো রয়েছে। এবার আপনি মিউজিয়ামটা ভেতরটা দেখে আসুন। হ্যাঁ, একই টেবিল দেখুন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাস্টিং লোহা। এই যে ছোট বাড়িটা দেখছেন অফিস ঘর ছিল, এখন পুলিশ ক্যাম্প, বুঝলেন তো? এটা ছিল 4 ভাইয়ের কিচেন, 250 লোকের রান্না হতো। এই কিচেনে এখন রান্না বান্না হয় না, বুঝলেন তো? এই রান্নাঘরটা ওদের পরিবাররা থাকবেন, বুঝলেন তো? এখন এটা ফ্যামিলি কোয়ার্টার করেছেন। এখন যিনি 7ম পুরুষ সঞ্জয় দুগাস কলকাতায় ভবানী করে থাকেন, এই জেনারেশন উত্তরাধিকারী, বুঝলেন তো? তাদের নিজস্ব পার্সোনাল রুম করেছেন। আসলে রুমে থাকেন তারা। এর সামনে একটা অফিসিয়ালি কাজ হয়। এটা আপনার মালিক সাথে কারোর মিটিং থাকলে পার্সোনাল মিটিং করেন। এরকম যে মাছগুলো বললাম বা মডেলিং গুলো দেখাচ্ছি, সে মাছগুলো বেঁচে নেই, মারা গেছে, তারই নিচে সমাধি দেওয়া রয়েছে। এখনো মাছ মারা গেলে না মাছকে সমাধি। ওই দেখুন এটিকে বলা হয় ব্যান্ড বক্স বা নাচমহল। হীরাবাই মতিবাই নাম শুনেছেন? তাদের ডিমাইন ছিল তখনকার দিনে মুদ্রা, 5000 পিস স্বর্ণ মুদ্রা নিত। ওইখানে নবাবরা আসতে মাঝে মাঝে গান বাজনা আমোদ প্রমোদ করতে, সুরা করতে, বলেন তো? ওটা ছিল নবাবের নাচমহল। এখন হয়ে গেছে ফাঁকা মহল। এই পুকুরে কিছু বড় মাছ, দেখো রঙিন মাছগুলো ছাড়া রয়েছে। এই মাছগুলো মারা গেলে এখন নিয়ম মতো সমাধি দেওয়া হয়। তবে তো জৈন ধর্ম, এই মাছ গেলে কেউ খায় না। আমরা তো বাঙালি খাই, কিন্তু জৈনরা জীব হতে হবে, তাই জন্য ভেতরে কোনো মাছ মাংস খাওয়া নিষিদ্ধ।
বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটাতে ভিডিওটা দেখি আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজে ধরা থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেন। পরবর্তী আচ্ছা যখন ভালো ভিডিও আপলোড করবো সবার আগে আপনি নোটিফিকেশন পাওয়া যাবেন, তো ইজিলি পরের ভিডিও গুলো দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।